হঠাৎ করে ভয়ানক এক ভূমিকম্প আঘাত হেনেছে রাশিয়ায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 8.7। এই ভূমিকম্পের পর রাশিয়া সহ একাধিক দেশে সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভোররাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপভলভস্ক-কামচাটস্কি শহর থেকে 125 কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 19.3 কিলোমিটার গভীরতায় আঘাত হানে। 8.7 মাত্রার ভূমিকম্পের কিছুক্ষণ পর রাশিয়ার একই অঞ্চলে 6.9 ও 6.3 মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস জানান, পরিস্থিতি গুরুতর বলে মনে হচ্ছে। তিনি বলেন, এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক। রিখটার স্কেলে কোনো ভূমিকম্পের মাত্রা 5 থেকে 5.99 হলে তাকে বলা হয় মাঝারি আকারের ভূকম্পন। রিখটার স্কেলে 6 থেকে 6.99 ভূকম্পন হল তীব্র মাত্রা। ভূমিকম্পের সবচেয়ে ভয়ঙ্কর মাত্রা 7 থেকে 7.99। এ ভূমিকম্প ভয়াবহ, আর 8-এর উপর মাত্রার ভূমিকম্প অত্যন্ত ভয়াবহ পর্যায়ের। রাশিয়ায় হল 8.7 মাত্রার ভূমিকম্প। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। এছাড়া শক্তিশালী এই ভূমিকম্পের জেরে নিজেদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে জাপানও। এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, রাশিয়ার উপকূলে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটস্কি অঞ্চলে প্রায় 4 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। জাপান ও যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূল জুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে। রাশিয়ার কামচাটস্কি অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানান, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হানলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামির ঢেউয়ের আশঙ্কা রয়েছে। কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জাপানও তার পূর্ব উপকূলের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। জাপানের কর্মকর্তারাও জানিয়েছেন, তাদের উপকূলীয় অঞ্চলে 3 মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।